বছর যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে ভিডিওটি তাদের জন্য, যারা কলেজে ভর্তি হবে বা ভর্তি হতে চলেছে ভিডিওটা তাদের জন্য, বা যারা কলেজে পড়ে তাদের জন্য। একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ যেটা খুব সহজে পাওয়া যায়। এখন সেই স্কলারশিপটা কি? স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, SVMCM। এই স্কলারশিপটি প্রায় যারা আবেদন করে প্রায় সবাই টাকাটা পেয়ে যায় এবং ভালো পরিমাণ টাকা দেয়। যারা মেধাবী ছাত্র, যাতে শিক্ষা কোনো ঘাটতি না হয় তার জন্য কিন্তু এই স্কলারশিপটা দেয়। এখন এই স্কলারশিপ সম্বন্ধে আমি ডিটেলসে আলোচনা করব, কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে না। প্রথম দেখো, এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ কারা কারা আবেদন করতে পারে? যারা কলেজে পড়ে, অর্থাৎ যারা বিএ পড়ে, যারা BSc পড়ে, যারা BCom পড়ে, যারা ইঞ্জিনিয়ারিং পড়ে, যারা মেডিকেল পড়ে, যারা নার্সিং পড়ে, তাদের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপটা দেওয়া হয়। কারা আবেদন করতে পারবে? পশ্চিমবঙ্গে তাদের বাসিন্দা হতে হবে। 1 নম্বর কি? পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আচ্ছা, 2 নম্বরটা কি? 60% নাম্বার থাকতে হবে, মিনিমাম 60% নাম্বার থাকতে হবে। যদি মিনিমাম 60% নাম্বার থাকে তাহলে আবেদন করতে পারবে। আর পারিবারিক আয় 2.5 লক্ষ টাকা, বছরে 2.5 লক্ষ টাকা বেশি হলে চলবে না। তাহলে পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হলে চলবে না। তাহলে এই 3 শর্ত যদি থাকে তাহলে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। আর্থিক সহায়তার টাকা পরিমাণটা কত অনেকে জিজ্ঞাসা করতে পারে। এর টাকার পরিমাণ ভ্যারি করে, কোন কোর্সে পড়ছে তার উপর ডিপেন্ড করে। সাধারণত পার মান্থ 1000 থেকে 8000 টাকার মধ্যে ওঠানামা করতে পারে। যে যে স্ট্রিমে পড়বে সেইভাবে তার টাকা বরাদ্দ থাকবে। যদি কেউ আর্টসে পড়ে সে একরকম টাকা পাবে, যে সায়েন্সে পড়বে সে আরেক রকম পাবে, আর যে মেডিকেলে পড়বে তাহলে সেটা বেশি পাওয়া উচিত এবং সে বেশি পাবে। আর আবেদন কীভাবে করবে? এর আবেদন প্রক্রিয়া হচ্ছে অনলাইনে আবেদন করতে হয়। এটা যে প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানে জানিয়ে দেয় কবে থেকে আবেদন করতে হবে, এবং অনলাইনে তোমরা দেখতে পারো SVMCM পোর্টালে গিয়ে এটা দেখতে পারো কবে আবেদন করতে হবে। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।